সো এই হচ্ছে রুম, দেখে নাও। এই রুম 1200 টাকা করে নিল, ঠিক আছে। এসি রয়েছে অবভিয়াসলি, এদিক দিয়ে রিভার ভিউ আছে, মানে নদীর ভিউজ আছে, কিন্তু রুমটা আমার খুব একটা ভালো লাগেনি। 1200 টাকা, বাট কিছু করার নেই। বাকি ভেতরে মানে মন্দিরের ভেতরে যা হোটেল দেখছি সেখানে সব বলছে 2500, 3000, 4000। তার থেকে এইটা তো একদিনের জন্য এসে 3000 টাকা 4000 টাকা হোটেল নেওয়া যায়। হ্যাঁ, ওর থেকে এইটা 1100 টাকা 1200 টাকা তবু ঠিক আছে, আমি বলবো কমফোর্টেবল। চলো বেরিয়ে পড়েছি। আর এইখানে মারাত্মক রোদ, প্রচণ্ড পরিমাণে রোদ। ভাগ্যিস ছাতা নিয়েছিলাম, সেটা একটা ব্যাপার। মেঘ করলেও বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না, মারাত্মক পরিমাণে রোদ এখানে। চলো ওকে গোশালায় নিয়ে যাই, ভেতরের দিকে যেতে হবে। ছাতাটা আছে, এই একটা রেহাই আমাদের। তো এই জাস্ট আমরা চলে আসলাম মন্দিরে। আর মন্দিরটা দেখলেই আমার ভেতরে দারুণ শান্তি লাগে। বাট শান্তি পেলে হবে না, পেট পুজোও তো সারতে হবে, কারণ সকাল থেকে সেভাবে কিছু খাওয়া হয়নি। অ্যান্ড পটি করে পেট পুরো পরিষ্কার। আর এখন অলরেডি 11:30 বাজে, তাই ডিসাইড করলাম এখানে সিঙ্গারাগুলো বেশ বড় বড়, একটা ধোকলা আর দুটো সিঙ্গারা দিয়ে আপাতত এখন সকালের একটু হালকা ব্রেকফাস্ট সেরে নিই। তারপর দুপুরের লাঞ্চ তো হবেই আর কি। তো চলো আগে ব্রেকফাস্টটা দুই ভাই মিলে অল্প একটু সেরে নিই। সো ব্রেকফাস্ট করতে করতে গোশালার দিকে যাচ্ছিলাম, আর দেখলাম ফ্রেশ আখের জুস, আর বেশ অর্গ্যানিক লাগলো, তাই জন্য কিন্তু 2 গ্লাস আখের রসকে বেরিয়ে পড়লাম। আর দেখো এখানে যেখানে লাইনটা হয় না, মানে খাওয়ানো, যেখানে কোনো টাকা লাগে না ফ্রিতে, সেইখানে বিশাল লাইন, মানে মনে হচ্ছে যেন মানে সেই চেতলা দুর্গাপুজোর যেরকম লাইন পড়ে ঠিক সেই রকম বড় লাইন পড়েছে। আর কাশফুলগুলো দেখো কি দারুণ কাশফুল হয়েছে না। আর রাস্তাগুলো এত নিট অ্যান্ড ক্লিন, আমার সত্যি বলছি মায়াপুর আসলে এই জিনিসগুলো এত ভালো লাগে, যে নিট অ্যান্ড ক্লিন রাস্তা, তার সাথে এরকম দূরে কাশফুল, এরকম গ্রিনারি, মানে সব কিছু সিরিয়াসলি বলছি আমার মনকে এত ছুঁয়ে যায়। মাঝে মাঝে তো আমারও মনে হয়, আর ভাইয়েরও যেন এইবারে এসে আমার মতো মনে হয়েছে যে এইখানে যেন আমরা থেকে যাই। সিরিয়াসলি বলছি, খুব ভালো লেগেছে। কি আদর করা যায় দেখি, সুন্দর লাগে না? হ্যাঁ, জিভ বার করছে এরকম আদর করে দেখি। খাবার মানে খেতে চাইছে এরা, এই যে বলতে খাবার দাও, ভাবি ওকে দিয়েছি। সুন্দর না? পরে দেবো খাবার। এটা সিংটা দেয়, হাত দেবো। হ্যাঁ সাবধান। সিঙে রেগে যায়, সিঙে হাত দিলে রেগে যায়। বিশাল সিং এটা। তোমার বংশধর তোল তুই তোল, কত গরু দেখ, পুরো যেদিকে দেখবি সেদিকেই গরু। ডিফারেন্ট দেখ, এই উপরটা কি সুন্দর না, কিউট দেখতে একদম গরুটা। এগুলো সব পাটনাই গরু। এর নাম ভোলু। সাবধান, বলু তোমার ভোলাগিরি বার করে দেবে, ঠিক আছে তো। এটাকে দেখ, কিছু খাবার নিয়ে আসতো। এটাকে দেখ কি কিউট না, বাপরে শিংটা দেখ, রেগে যাচ্ছে তোকে। ও বলছে আমি আমি হাইব্রিড, বলছে তুই সস্তার প্রজাতি, তুই আমাকে হাত দিস না। সো ভেতরে তো ফোন জমা দিয়ে ঢুকেছিলাম, তো তাই জন্য অ্যালাউ ছিল না। আর মন্দিরের ভেতরে পুজো দিয়ে দিয়েছি, কুপন এখনও দেয়নি, কুপন দেবে বিকেলে। আর দেখো টুকটাক কিছু কেনাকাটা করে নিয়েছি। তো গোশালা থেকে এসে বাড়ির মানে আমার ঘরের যে আমার ছোট্ট গপু আছে তার জন্য কিছু টুকটাক জিনিস নেওয়ার ছিল, তো আমের ভাই সেগুলো নিয়ে নিলাম। এত কিছু কিনে নিলি, কি কিনলি কি তুই এত? হ্যাঁ, তোমার কাছে আছে, আমার কাছে নেই। কী কিনেছিস? এত গোপালের জামা টামা কিনেছিস শার্টটি? তো সব কিছু কেনাকাটা করে মাসির বিরিয়ানি নিয়ে নিলাম, রুমে গিয়ে খাবো, দোকানে তো খাবো না, প্রচণ্ড গরম। রুমে গিয়ে এসিটা চালিয়ে, আর বিশ্বাস করো মায়াপুরে মানে সে যে কী গরম, তোমরা না আসলে বুঝতে পারছো না, মানে চোখ মুখ কালো হয়ে গেছে পুরো। চোখ মুখের অবস্থা দেখো আমাদের, এত মারাত্মক রোদ এখানে, মানে কলকাতা থেকে বিশাল রোদ, খুব কষ্ট হয়েছে। তো দেখো ওর হাতে কী আছে, কী নিয়ে এসছিস? মাসি দেখা, মাসির বিরিয়ানি নিয়ে এসেছি, মাসির দোকান থেকে দেখিয়েছো, আর চাপ নিয়ে এসেছি। আর এখানে আছে 2 লিটারের জল, জিনিসপত্র ঠাকুরের টুকটাক কিনেছি, আর নিজেই কোল্ড ড্রিঙ্কস। চলো লিফটে আসলেই এবার যাবো উপরে, প্রচণ্ড গরম লাগছে। বিরিয়ানি খেয়ে এইরকম বর্ষা ওয়েদারে দুই ভাইতে তো দারুণ ঘুম লাগিয়েছি। আর বিকেলে উঠে রেডি ফেডি হয়ে এই গঙ্গা আরতি দেখে এখন যাচ্ছি মন্দিরে। আর পরের ভিডিওগুলোর জন্য কিন্তু নেক্সট ব্লগটা অবশ্যই দেখো।